ভদ্র ফ্যামিলির মেয়েরা, দিনদার ফ্যামিলির মেয়েরা কোনদিন মানুষের ধাক্কাধাক্কির মধ্যে যায় না। যেখানে মানুষের বীর ওখানে যায় না। এরা বলে যে না না আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আর যারা অসভ্য, যাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই, যাদের মধ্যে দিনদারি নাই, এরা কিসের পুরুষ কিসের নারী সবাই রে ধাক্কায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এদের পোশাক আশাকের কোনো ঠিক নাই। আর দিনদার ফ্যামিলির মেয়ে যারা হয়, ভদ্র ফ্যামিলির মেয়ে যারা হয়, এদের পোশাক দেখবেন বড় সুন্দর, বোরকা ছাড়া বাহির হয় না। কখনো যদি ওড়না কামিজ সালোয়ার পরে বের হয়, তাও বিশাল ওড়না দিয়ে মুখটা ডাইগা রাখে। কথা বলেন ঠিক কিনা? নবীর সন্তান হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে মানুষ খালি হলে তাদের ছাগলগুলোকে কুয়ার পানি পান করাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা পয়গম্বর বলেন কালা ফামা খাব্বুকুমা, সবাই পানি পান করাইতেছে, তোমরা যে পানি পান করাও না, তোমাদের ঘটনা। দুইটা মেয়ে করুণ সুরে কান্না জড়িত কণ্ঠে বলেন আমরা পানি পান করানোর জন্য ধাক্কাধাক্কি করতে পারবো না, আমরা মেয়ে মানুষ রে, আমরা পয়গম্বরের সন্তান, আমাদের বাবা একজন বুড়া মানুষ, তিনি আসতে পারে না, তাই আমরাই তার পক্ষ থেকে ওই বকরিগুলোকে পানি পান করানোর জন্য আসলাম। হযরত মুসা পয়গম্বর রাজপুত্র যুবক, কথা বলেন ঠিক কিনা? গায়ে শক্তি আছে না নাই? তাড়াতাড়ি ছাগলগুলোকে হাতে ধরে বলল তোমরা এখানেই থাকো। কুয়ার কাছে নিয়ে আইসা ছাগলগুলোকে সুন্দর করে পানি পান করায় বলে দিল যাও যাও, তোমাদের ছাগলগুলো নিয়ে তোমাদের বাবার কাছে যাও, আমি একজন যুবক, আমার সালামটুকু তোমাদের বাবাকে জানাইও। দুই মেয়ে বাবার কাছে গিয়ে বলে কালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির। একজন মেয়ে বলেন বাবা এমন মানুষ হয় না, এমন যুবক হয় না। যুবকরা তো যুবতী মেয়েদেরকে